আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বাগানে আমার শশা গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে যখন বাগানে এসেছি দেখলাম যে মাশাআল্লাহ কিছু গাছে এভাবেই সানফ্লাওয়ার এসেছে। যদিও ওয়েদারটা মোটামুটি এখনও তেমন ভালো না, তবে বৃষ্টি নিয়ে আজকে এ ধরনের যে ফুলগুলো হয় এর ফলে কিন্তু বাগানে প্রচুর মৌমাছি আসে। এই গাছগুলো আমি লাগাইনি, লাস্ট ইয়ার এখানে লাগিয়েছিলাম, সেখান থেকে সিড থেকেই যে সিডগুলো পড়েছিল সেখান থেকে এবছর বেরিয়েছে। গ্রিন হাউসের ভেতরে এই অবস্থা। কিছু গাছ আমি বের করে দিচ্ছি, কারণ যেগুলো এই সময় বাইরেও ভালো থাকবে সে ধরনের কিছু গাছ। এই কাজগুলো করতে এসে দেখলাম যে শশা গাছে মাত্র 9 দিন আগে, আমার চ্যানেলে রয়েছে ভিডিওটা, আমি যে খাবার দিয়েছিলাম তার ফলে মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক হেলদিভাবে বেড়ে উঠেছে। কিন্তু যে সমস্যাটি দেখা দিয়েছে সেটা হচ্ছে এই 5-7 দিনের মধ্যে কিন্তু আমি গাছ ছাড়া তেমন খোঁজ নেইনি। তো এখন এসে দেখলাম যে এই গাছের পাতার মধ্যে এই যে পাউডারি যে একটা ডিজিজ আছে, এই ডিজিজটা হয়েছে। এটা কি কারণে হয় এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা শশা গাছ লাগিয়েছেন এবং এবছর নতুন বাগান শুরু করেছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এই প্রত্যাশাই করছি, এবং ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি। এই শশা গাছগুলোতে যেহেতু আমি 9 দিন আগে খাবার দিয়েছিলাম, কিন্তু গাছগুলো হেলদিভাবে বেড়ে উঠলো। এখন যে অবস্থা সেটা হচ্ছে স্লাগ রয়েছে। এই সময়টাতে কিছু কিছু যত্ন অবশ্যই করতে হবে, যে একবার শুধু খাওয়া দিয়ে রেখে দিলাম বা সার দিয়ে রেখে দিলাম তাতে কিন্তু হয় না। আসলে দেখা যায় যে সব সময় একটু যত্নে রাখতে হয়। পানি দেওয়ার পাশাপাশি অনেক সময় পাতাগুলোতে পোকার আক্রমণ হয়ে যায়, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। এই ডিজিজটা একটাই কারণ, সেটা হচ্ছে আমি এই গাছগুলোকে একইভাবে এই গ্রিন হাউসে রেখেছিলাম। সে কারণে এখানে যদিও গাছটা হেলদিভাবে বেড়ে উঠেছে, বিভিন্ন শাখায় শাখায় মাশাআল্লাহ অনেক শশা এসেছে, এখানেও এসেছে, এখানেও এসেছে অনেক ফুল। এবং মাশাআল্লাহ শশা গাছ খুবই সেনসিটিভ, তারপরও একটু যদি খেয়াল করা যায় তবে কিন্তু প্রচুর শশা আমরা আমার বাগান থেকে হারভেস্ট করতে পারি। লাস্ট ইয়ার আমি মাত্র কয়েকটা গাছ লাগিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আমি একেবারে অক্টোবর পর্যন্ত শশা হারভেস্ট করেছি। এভাবে যখন ডিজিজগুলো হয় তখন সেই কাজটি করতে হবে, ইচ্ছে করলে হোম রেমেডি ব্যবহার করা যায়, তবে বেশি আক্রান্ত হয়ে গেলে গাছের রক্ষার্থেই পাতাগুলোকে কেটে দিতে হবে। একসাথে সবগুলো পাতা না, দেখে দেখে যে পাতাটা একটু বেশি আক্রান্ত হয়েছে সেটাকে কেটে দিতে হবে। একেবারে গাছটাকে ন্যাড়া করে দেয়া যাবে না, এর ফলে কিন্তু গাছটা দুর্বল হয়ে যাবে। তবে অনেক গাছ আমি একেবারে মোটামুটি কিছু পাতা রেখে মোটামুটি কেটে দিয়েছি, কারণ এমনিতেও যখন বেশি পাতা হয়ে যায় তখন গোড়ার দিকটা তো অবশ্যই কেটে দিতে হবে, যেন সেখানে বাতাস চলাচল করতে পারে। আর সেই সাথে যদি পোকার আক্রমণ বা কোনো কারণে ডিজিজ হয় তখন সেই পাতাগুলোকে দেখে দেখে কেটে দেয় সবচেয়ে উত্তম। এখানে এই পাউডারি ডিজিজটা যে কারণে হয় সেটা হচ্ছে আমি যখন একসাথে গ্রিন হাউসে রেখেছিলাম সেখানে উইন্ডোগুলো বন্ধ ছিল, মোটামুটি সবগুলো উইন্ডো খোলা ছিল না। এয়ার সার্কুলেশনের অভাবে সেখানে যে একটা সাফোকেশনের তৈরি হয়েছে, আবদ্ধতা থেকে এই ডিজিজটা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। এইগুলো যদি একটু খেয়াল করা যায় তবেই কিন্তু আমাদের শশা গাছগুলো মাশাআল্লাহ অনেক হেলদিভাবে বেড়ে উঠবে। যেমন এই গাছটা আমি আরেকটা জায়গায় রেখেছি, একই গাছ, এখানে কিন্তু সেই ডিজিজটা দেখা দেয়নি, এবং এখানে প্রত্যেকটার শাখায় শাখায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক শশা আসা শুরু করেছে। সে কারণেই এই গাছগুলোতে যেন পোকার আক্রমণ না হয় সেটার পাশাপাশি গাছের পাতাগুলো কেটে দিতে হবে এবং বাতাস আসা যাওয়া করে এমন জায়গায় রাখতে হবে। এখনও যেহেতু ওয়েদারটা ভালো না, আমি যে গাছগুলো বাইরে রেখেছি সেগুলো কিন্তু এখনও অনেক ছোট, আর এগুলো যেহেতু আমি গ্রিন হাউসের ভেতরে রেখেছি সে কারণেই মাশাআল্লাহ একটু যত্নে একটু তেই গাছটা কিন্তু অনেক হেলদিভাবে বেড়ে উঠছে। মাত্র কয়েকদিন আগে যেহেতু খাবার দিয়েছি, আজকে আর খাবার দিচ্ছি না। এই খাবারের ফলেই কিন্তু আমার গাছগুলোতে মাশাআল্লাহ এভাবে
শসা আসা শুরু করেছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতি 7 দিন অন্তর অন্তর গাছগুলোর কী অবস্থা, এক্সট্রা খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং মাটিটা দেখে সেখানে পানি দিতে হবে। কারণ শসা গাছের পুরোটাই কিন্তু ভেতরে শসার পানি থাকে, সে কারণেই পানিটা খুবই প্রয়োজন। পানিটা না দিলে গাছটা খুব সহজেই একদিনেই কিন্তু একেবারে নেতিয়ে যায়। অনেক আপু আমাকে লাস্ট ইয়ার বলেছিল যে আপু আমার শসা গাছগুলো নষ্ট হয়ে যায় এত যত্ন করার পরে। তবে খেয়াল রাখবেন যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, অতিরিক্ত পানি দেবেন না, যেন যে পানিটা দিচ্ছেন সেটা যেন নিচে দিয়ে বেরিয়ে যায়। আর পানি জমে থাকলে শসা গাছের যে ডালগুলো শিকড়গুলো সেগুলো কিন্তু পচে যাবে। এবং যখন গাছটা মোটামুটি স্ট্রং হয়ে যাবে তখন খেয়াল করে সেখান থেকে কিন্তু মাথাটাকে একটু ভেঙে দিতে হবে। আমি আজকে আবার এসে দেখলাম যে না, এখনও কিছু পাতা রয়েছে। একদিনে আমি আসলে সব পাতা কাটিনি, সে কারণে দেখে দেখে এভাবে একেবারে নিচে থেকে মোটামুটি হালকা করে দিয়েছি। এখানে যে শসাগুলো এসেছে সেগুলো যেন বেড়ে উঠতে পারে এবং যখন এগুলো বেড়ে উঠবে একেবারে 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু এগুলো বড় হয়ে যাবে। এখানে এপসাম সল্ট, তারপরে যে লিকুইড সারগুলো আছে সেগুলো দিতে হবে এবং আমি একটা হোয়াইট সার ব্যবহার করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও আমার চ্যানেলে রয়েছে, ইচ্ছে করলে আপনারা দেখে আসতে পারেন। এই সারটা দেওয়ার ফলে কিন্তু আমার গাছগুলো আরও হেলদিভাবে বেড়ে উঠেছে। এভাবে মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি যেন এর ফলে নতুন নতুন শাখা প্রশাখা আসতে পারে এবং সেখান থেকে আরও শসা বেড়ে উঠতে পারে। এখানে মাশাআল্লাহ সবগুলো গাছই হালকা করে দিয়েছি এবং মাঝে মাঝেই মাটিটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এর ফলে গাছগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে। অনেক পাতা এভাবে কেটে ফেলেছি এবং এই পাতাগুলো যখন যে কোনো পোকা বা ডিজিজের পাতাগুলো কাটবেন সেগুলোকে কিন্তু আবার বাগানে বা কন্টেনারের আশেপাশে রেখে দেবেন না, এর ফলে অন্যান্য গাছেও কিন্তু সেই ডিজিজটা ছড়িয়ে পড়তে পারে। সেগুলোকে কোনো না কোনোভাবে প্যাকেটে করে সেখানে থেকে দূরে রেখে দিতে হবে বা ডিস্ট্রয় করে ফেলতে হবে। এভাবে আমি উইন্ডোগুলোও খুলে দিয়েছি এবং এখানে নেট দিয়ে দিয়েছি, কারণ শসা গাছ যেহেতু বেয়ে উঠবে, এটা তো আর একটা বেগুন গাছের মতো থাকবে না যে একটা স্টিক দিলে হবে, সেজন্য একটা নেটের ব্যবস্থা করে দিলে সেখানে সে খুব দ্রুত তার যে নতুন নতুন শাখা প্রশাখাগুলো আসবে সেখানে বেড়ে উঠতে পারবে। প্রথম থেকেই এগুলো দিয়ে দিতে হবে যেন সে দেখা যায় যে আজকে দিয়ে যাওয়ার পর কালকেই কিন্তু 3-4টা শাখা বেরিয়ে যায়, সে কারণেই ব্যবস্থা করে দেওয়াটা জরুরি। এভাবে যত্ন করলে আমাদের বাগানগুলোতে গাছগুলোতে প্রচুর শসা আসবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।